দূর দূরান্ত পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না। রাতও প্রায় শেষের দিকে, এবার একটু ঘুমিয়ে নি। সারা রাত আপেল গাছ পাহারা দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি। কত সুন্দর আপেল, কত সুন্দর আপেল! দেখি আমার জিভে পানি চলে এসেছে। এখন তাড়াতাড়ি খাওয়া শুরু করি। আপেলগুলো অনেক মজা, অনেক মজা। তাড়াতাড়ি খেয়ে ফেলি। নম 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 নম। অনেকগুলো আপেল খেয়ে ফেললাম, এবার পালাই। হালুম হালুম, সুন্দর একটা ঘুমের পর সুন্দরভাবে ঘুমটা ভেঙে গেল। আরে বাহ, আমার কথা তো একটা ছন্দ হয়ে গেল। কি সুন্দর, কি সুন্দর। উম, শিয়াল, আরে ও শিয়াল, বাড়ি এসেছিস নাকি শিয়াল? আহ, হয়তো এখনো আসেনি। আমিও একটু আপেল বাগানটা দেখে আসি। বাঘ তার আপেল বাগান দেখতে গেল। সে তার আপেল বাগান ঘুরে ঘুরে দেখছিল। তখনই সে দেখলো তার একটা গাছের আপেল চুরি হয়ে গেছে। আরে এ কি, আমার তো সর্বনাশ হয়ে গেল। আমার আপেলগুলো চুরি হয়ে গেল। শিয়াল তো আপেল পাহারা দিচ্ছিল, তাহলে আপেল কিভাবে চুরি হলো? শিয়াল তখনও ঘুমাচ্ছিল, আর এটা দেখে বাঘ রেগে আগুন হয়ে গেল। আর সে দৌড়ে গিয়ে শিয়ালকে লাথি মেরে উঠিয়ে দিল। কে রে, কে মারলি? কার এত বড় সাহস? কার এত বড় সাহস তা পরে দেখ, আগে বল তোর কত বড় সাহস? তোকে বাগানটা পাহারা দিতে বলেছি, আর তুই ঘুমাচ্ছিস? ওইদিকে দেখ, কতগুলো আপেল চুরি হয়ে গেছে। বিশ্বাস করুন মালিক, আমি সারা রাত পাহারা দিয়েছিলাম। আজকেও আমি অন্য দিনের মতো লাঠি হাতে টর্চ নিয়ে সারা রাত চোর পাহারা দিয়েছিলাম, আর রাতে কোনো আপেল চোর আসেনি। আচ্ছা, তাহলে আমার গাছে আপেল কে নিল? তোর দাদা? আমার মাথা রেগে আগুন হয়ে গেছে। আজ তোর একদিন কি আমার যতদিন লাগে। আউ উ উ মাগো, লাগছে মালিক। আজকের মতো ছেড়ে দিন, আর এমনটা হবে না। ছেড়ে দিন মালিক, ছেড়ে দিন। আজকে তো আমার 12টা বেজে গেল, কিন্তু আমার গাছের আপেল কিভাবে চুরি হয়ে গেল? মালিক যে রেগে আছে, এখন আর বাড়ি যাওয়া যাবে না। আমি এখানেই ঘুমিয়ে পড়ি। শিয়াল আজ রাতে লাঠি আর টর্চ নিয়ে চোর ধরার জন্য প্রস্তুত হলো। আজকে দেখি কে আসে। আজ যে বেটাকে ধরবো তাকে মেরে তক্তা বানিয়ে দিব। বেটা শুধু আসুক একবার। শিয়াল আপেল বাগান পাহারা দিতে লাগলো। পাহারা দিতে দিতে রাত একেবারে শেষের দিকে, কিন্তু এখনো কোনো চোর টোর কিছুই এলো না। আজ কোনো চোর আসেনি, গাছের সব আপেল ঠিক আছে। সারা রাত না বসে পায়চারি করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছি। এখন একটু গাছে হেলান দিয়ে জিরিয়ে নিই। শিয়াল ক্লান্ত হয়ে গাছে হেলান দিল, আর তখন সে তার মনের অজান্তেই ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর সেখানে আবার জাদুর ইঁদুর চলে এলো। শিয়ালকে ঘুমোতে দেখে সে তাড়াতাড়ি বড় হয়ে আপেল গাছ থেকে আপেল খেতে শুরু করলো। খেতে খেতে সে একটি গাছের সব আপেল শেষ করে দিল। অনেকগুলো আপেল খেয়ে ফেললাম, এবার পালাই। যাই, তাড়াতাড়ি গিয়ে দেখি কি হয়েছে। আজ যদি দেখি আপেল চুরি হয়েছে, তাহলে ওই বেটার খবর আছে। আরে, আজও দেখি আপেল চুরি হয়েছে, আর অন্যদিকে বেটা শিয়াল পড়ে পড়ে ঘুমাচ্ছে। বাঘ শিয়ালকে মারতে মারতে আধমরা করে ফেললো। মার খেয়ে শিয়াল দাঁড়াতেও পারছিল না।
আজকে তুই কোনো খাবার পাবি না। সারাদিন বাগানে কাজ করবি আর সারা রাত চোর পাহারা দিবি। আর শোন, আজ রাতে যদি আপেল চুরি হয় না, তাহলে আমি তোকে সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে দেব। কথাটা মনে রাখিস। শিয়ালকে শাস্তি দিয়ে বাঘ সেখান থেকে চলে গেল। মালিক দেখি আমার খাবার বন্ধ করে দিয়েছে, কিন্তু সেটা বড় কিছু না। সবচেয়ে বড় ব্যাপার হলো, আজ রাতে আপেল চুরি হলে মালিক আমাকে জানে মেরে ফেলবে। 2 রাতেই আমি শেষের রাতে ঘুমিয়ে গিয়েছিলাম, কিন্তু আজ আমি উল্টো করব। আমি দুপুরের সময় ঘুমিয়ে যাব, তাহলে রাতে সজাগ থাকতে পারবো। আর শেষ রাতে আমি ঘুমানোর নাটক করব, তখন দেখবো চোর কোথা থেকে আসে। শিয়াল তার বুদ্ধিমতো কাজ করলো। রাতে সে পাহারা দিল, আর শেষ রাতে সে ঘুমানোর নাটক করলো। শিয়ালটা ঘুমাচ্ছে, এখন গিয়ে আপেলগুলো খেয়ে নি। ওরে বাপরে, এত বড় ইঁদুর! এখন কোনো কথা বলা যাবে না, এখন চুপ করে থাকি। ইঁদুর আপেল খেলো, তারপর সে ছোট হয়ে পালিয়ে যেতে লাগলো। অন্যদিকে শিয়াল এই সুযোগেরই অপেক্ষাতে ছিল। শিয়াল দৌড়ে গিয়ে ইঁদুরকে ধরে ফেললো। ধরে ফেলেছি, ধরে ফেলেছি, আপেল চোরকে ধরে ফেলেছি। আরে আরে শিয়াল ভাই, থামো থামো। আমি জানি তোমার মালিক তোমাকে কি পরিমাণ অত্যাচার করে। তোমার মালিক অনেক খারাপ। তুমি ঠিকই বলেছো, মালিক আমাকে অনেক কষ্ট দেয়, কিন্তু তুমি এসব কি করে জানো? আরে বোকা, আমি হলাম জাদুর ইঁদুর, আর আমি সব কিছুই জানি। আর তুমি বলো তো, কাল যদি তোমার মালিককে বলো আমার মতো একটা ছোট ইঁদুর এতগুলো আপেল খেয়েছে, সে কি বিশ্বাস করবে? ঠিকই তো, সে তো আমাকে বিশ্বাস করবে না, আর আমাকে মেরে ফেলবে। আজ তো আমার কোনো উপায়ে নিস্তার নেই। আজ আমার কি হবে? তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করছি। তখন ইঁদুর একটা জাদু করলো, আর সে সেখানে একটা জাদুর বাড়ি তৈরি করে দিল, আর তার সাথে আরো কিছু জাদু করলো। এই নাও, এখন থেকে তোমাকে আর তোমার মালিকের সাথে থাকতে হবে না। তুমি এই আপেল বাড়িতেই থাকতে পারবে। আর আমি আরো কিছু জাদু করে দিয়েছি, তাই এই বাঘটা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বাঘটা শুধু আসুক একবার। পরদিন বাঘ এসে দেখলো শিয়াল দাঁড়িয়ে আছে, আর তার পাশে আছে একটা আপেল বাড়ি। কি সুন্দর আপেল বাড়ি! কি সুন্দর একটা আপেল বাড়ি! এটা আজ থেকে আমার। যেই না শিয়াল ভেতরে যেতে চাইলো, ঠিক তখনই জাদুর আপেল বাড়ি থেকে একটা ডাইনোসর বেরিয়ে এলো। আরে বাপরে, এত বড় ডাইনোসর! বাঁচাও, কেউ আমাকে বাঁচাও! আর কোনো সমস্যা নেই, আজ থেকে এই আপেল বাড়িটা তোমার। তোমাকে অনেক ধন্যবাদ জাদুর ইঁদুর।